সারা দিন রাত এত পরিমাণে ভারী বৃষ্টি হওয়ার জন্য দেখো বাড়ির চারপাশে বন্যার জল এসে গেছে। আর উঠোনে কতটা জল, তো তাই নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মিষ্টি একটা সকালে বৃষ্টি ভেজা দিনে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতেছি। তো এই দেখো একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে রণদীপকে হাত মুখ ধুয়ে বিস্কুট, কিছু না ওকে বিস্কুট খাওয়াইলাম ভিজিয়ে জল দিয়ে। এই পাশে হচ্ছে আমার দেওরের বাড়িতে হচ্ছে পড়াতে আসবে আজকে। আর আজকে হচ্ছে শনিবার, এটা হচ্ছে শনিবারের সকাল। আর শনিবারে এত পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছে কি বলবো। কালকে রাত্রে দিনেও বৃষ্টি হয়েছিল, কিন্তু অত না, মানে বৃষ্টি হচ্ছে থামতেছে। আর এই দেখতেছো না, রাত্রে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু উঠোনে কতটা জল হয়ে গেছে। আর এখন কিন্তু একদমই বৃষ্টি নেই, মানে এই আর কি সকালের 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো মানে পরিষ্কার ছিল আকাশটা। আকাশটা দেখে মনে হচ্ছে না যে একদম মানে কি বলবো পরিষ্কার আকাশ, বৃষ্টি হওয়ার সম্ভাবনাই নেই। কিন্তু না, এই তো সকালের 1 কি 1.5 ঘন্টার মতো ভালো ছিল, তারপরে এত পরিমাণের বৃষ্টি হচ্ছে সারাটা দিন ধরে। আর এই দেখো আমাদের জলপাই গাছে কত ফুল ফুটছে। গত বছরে কিন্তু জলপাই গাছে জলপাই ধরছিল না। তো এই দেখো রান্নার দিকে চলে এসেছি আমি। তারপরে এই যে তোমাদেরকে বললাম না, যখন আমি তখন ওই ভিডিওটা শ্যুট করার সময় কিন্তু বৃষ্টি আসছিল না। এখন কিন্তু বেশি না, 9টা বাজে, বেশিও না। তো এই দেখো এই এখন থেকে বৃষ্টি শুরু, সারাটা দিন বৃষ্টি হচ্ছে। আর রাত্রে তো সারা রাত বৃষ্টি হয়েছিল। ওই সকালে 1 কি 1.5 ঘন্টা মানে একটু পরিষ্কার ছিল, তারপর থেকে ওই যে বৃষ্টি শুরু হয়েছে একদম সারাটা দিন বৃষ্টি হওয়ার পরে তোমরা একটু পরে দেখবে যে কী পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো দেখো সকালে কাঁঠাল মুড়ি খাওয়া হয়েছে, রান্না করা হয়েছে, কেউই খায় নাই। তো ওই যে বৃষ্টি পড়তেছে আর এই কাঁঠাল দিয়ে মুড়ি খাওয়া হয়েছে। আর এই কাঁঠালের বীজগুলো আমি কি করব, এগুলো গরুকে দিয়ে দিতে হবে। আর এই কাঁঠালের বীজগুলো আমি ধুয়ে রেখে দিই, কারণ কাঁঠালের বীজ খেতে তো আমার খুবই ভালো লাগে। ডালে সেদ্ধ, চচ্চড়ি, ভাজা, মানে সব কিছুতেই খাওয়া যায়। আর কচুরলতি দিয়ে, বিশেষ করে শুটকি মাছ আর কচুরলতি আর এই কাঁঠালের বীজ দিয়ে যা খেতে ভালো লাগে না। তো কি করবো বন্ধুরা, স্নান তো হয়ে গেছে, হয় আমি স্নান করেও চলে এসেছি। আর এই দেখো বৃষ্টিতে তো বারে বারে ভিজতে ভালো লাগে না। আর কাপড় চোপড় তো যেটা বড় সব থেকে সমস্যা, একদমই শুকায় না জানো। মানে একবার যে কাপড়টা ভিজানো হচ্ছে সেটা আর শুকাচ্ছে না। এই জন্য ভাবছি যে সকাল সকাল একবারে স্নানটা করে নিয়েছি, তাহলে বারে বারে ভিজতে হবে না। আর এখানে দেখো বাসনগুলোকে ধুয়ে নেবো, আর এই কাঁঠালের বীজগুলোকে বৃষ্টির জল দিয়েই আমি ধুয়ে নিচ্ছি। তো কি করবো বলো, একদিক দিয়ে সুবিধা হয়েছে, আমাদের এইখানেই বসে বসে সব কিছু কাজ করতে হচ্ছে। তো চলো বীজগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো এটা কিন্তু দুপুরে রান্না করব। আর সকালবেলা কাঁঠাল মুড়ি খাওয়ার পরে তো ডাল সিদ্ধ ভাত করছিলাম আর যে চচ্চড়ি করছিলাম, তো ওটা দিয়ে খাওয়াচ্ছি। আর এই দেখো এই দেখো তোমাদেরকে বললাম না, এই দুপুরের দিকে কতটা বৃষ্টি। সকালবেলা দেখলে তোমরা একটুখানি জল ছিল উঠানের মধ্যে, আর দেখো কতটা বৃষ্টি। একদম গুড়ার পরে তোমরা দেখে বুঝতে, গুড়ার পরে জল উঠে গেছে। আর গোয়ালঘরেও জল উঠে গেছিলো আমাদের, মানে এতটা কষ্ট গরুগুলার হয়েছিল। আর কত জল উঠানের মধ্যে দেখো তোমরা একবার। আর এই দেখো, তো চলো এই রাজীব বাবা পোয়া লাইনে দিল গরুগুলাকে। আর আজকে কিন্তু সারাটা দিন ধরে গরুগুলা গুড়ার পরে এইভাবে কষ্ট করে দাঁড়িয়েছিল। কি করবো বলো, কোথায় বাঁধবো, বান্ধার তো কোথাও জায়গা নেই। আর একটু জল কম ছিল মাঠে, তাও বান্ধা যেত, গরুগুলা এইভাবে জলের মধ্যে ঘাস খাইতো। আর ওই রাস্তায় নিয়ে যেত, বড় রাস্তায়, তো ওইখানে গরুগুলা একটু হাঁটাহাঁটি করতো, যাই হোক ঘাসও খাইতো। আর আজকে তো এত পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য তো বাইরেও নিয়ে যাবে না, কারণ বুঝতেই পারতেছো এত জল। তো সারাদিন এভাবে গরুগুলো কষ্ট করেছিল, গোয়াল ঘরে একদম জল ঢুকে গেছে। তো এই জন্যই আমি রাজবীর বাবার কাছে গেলাম দেখার জন্য গোয়াল ঘরে যে কত দূর জল ঢুকছে। আর রাত্রে তো গরুগুলোকে ঘর দিতে হবে না, রাত্রে তো শোয়াতে হবে, যে কোনো একটা ব্যবস্থা করে। তো সেটাই আমি দেখতে গেছিলাম, তো সেই নিয়ে আলোচনা করছিলাম। তো চলো, আর বেশিক্ষণ বারে বারে নিচে নামলে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ছাতাও কিন্তু কাজ করছে না। যখনই নামি নিচে, ওই জন্য গামছা পেঁচিয়ে নিয়েছি, কারণ একটা ভিজে যায় এই কারণেই। তো দেখো, আর এই দেখো প্লাস্টিকগুলো একটু পা দিয়ে দাবিয়ে দিচ্ছি, কারণ হাইসে দিচ্ছি। তো তোমাদের একদম কী বলবো, ওদের 1 সিঁড়ি চলেই যাচ্ছে, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো এবার হচ্ছে সারাক্ষণ জলের মধ্যে হাঁটাহাঁটি করলে হবে না, তো এবার রান্না তো করতে হবে। তো দেখো, তো ডাল করব, আর দেখি কি করি। আর এই দেখো শলা কচুটা ছিল কয়েকদিন ধরে, শলা কচুটা ভাবছি রান্না করব। আর শলা কচুর বাটা খেয়েছি একদিন, কারণ খেতে ভালো লাগে বাটা। আর এই দেখো সব যতটুকু শলা কচু ছিল সম্পূর্ণ আমি কেটে নিয়েছি এই কারণেই, কারণ শলা কচুর আমি আজকে ঘন্ট করব, মানে শলা কচু বাটা। তো ওইভাবে গ্রেট করে কুড়িয়ে নিয়ে লবণ দিয়ে মাইখে চটকিয়ে তারপরে হচ্ছে একদম ভাজা ভাজা নেতা নেতা করে করব। তো এই দেখো এইভাবে আস্তে আস্তে করে গ্যাস কমিয়ে দিয়ে আমি রান্না করব। আর কেবলই বসিয়ে দিলাম,
দিলাম। আর দেখো কতগুলো লঙ্কা দিচ্ছে, লঙ্কাটা না বাইটে দিলে বেশি ভালো হতো, কিন্তু কি করবো বলো তো, বাটাবাটি করতে ইচ্ছে করলো না। আমি এই লঙ্কাগুলো ফাটিয়ে দিলাম, একটু বেশি করে লঙ্কা দিয়েছি, কচু তো নইলে গলায় ধরবে। আর ঝাল করে দিব, বেশি মানে ঝাল যাতে হয়, তো এরকম করে। আর একটু দেখো একটু আদা হচ্ছে বেটে দিব না, আদাও একটু গ্রেট করে দিব, তাহলে মুখের মধ্যে মানে যখন খাবো তো বেশ ভালো লাগবে, মুখের মধ্যে কামড় লাগলে আদার তো ভালো লাগে আমার। আর এই নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর এই দেখো কতটা জল সমানে বৃষ্টি পড়তে আছে, তাহলে কেন জল বাড়বে না বলো। এদিকে রান্না করতেছি আর তোমাদের বারে বারে করে বৃষ্টির জল দেখাচ্ছি, কি করবো বলো, কি দেখাবো, এটাই দেখার মতো। তো দেখো আজ কমিয়ে আস্তে আস্তে এখন যতক্ষণ নারিকেলের মতো পাক না আসে, মানে কড়াই থেকে যতক্ষণ না ছেড়ে দিবে, তেল ছেড়ে দিবে, ততক্ষণ এইভাবে ভাজতেই থাকবো, তাহলে একদমই গলায় ধরবে না। আর লঙ্কাগুলো দেখো একদম কি বলবো বাটার মতনই হয়ে গেছে। আর এদিকে দেখো আলু ভাজা, ছেলেরা তো ওরা তো কচু খাবে না, তো এই দেখো আমার রেডি হয়ে গেছে একদম শলা কচুর বটি, একদম কড়াইয়ের থেকে ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, নামিয়ে নিলাম। তো চলো, আর খেতে অসম্ভব ভালো লাগে। তো শুভ বিকাল বন্ধুরা, তারপরে আর তোমাদের কোনো দেখা হয়নি। তো দেখো অনেকটা এখন এই যে সারাদিন বৃষ্টির উপরে সন্ধ্যার দিকে, মানে সন্ধ্যার আগে আগে বৃষ্টিটা থামছে। আর যেই আমাকে নিচে নামতে দেখছে রণদীপ একদম দৌড় দিয়ে আসছে। এদিকে কিন্তু ভয় পায় না, জলে সারাটা দিন ধরে জলে নামছে, যখন থেকেই বৃষ্টি থামছে। বৃষ্টি থামা আমাদের একটু আগে বৃষ্টি থামলো, আর ওরাও কতক্ষণ ঘরের মধ্যে থাকবে বলো। আর রাতের দিকে যদি বৃষ্টি না হয় তাহলে এই জলটা থাকবে না। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন।